মিস্টার বাহারি, আপনি সামনের দিকে এগিয়ে যান। বাবা, আপনি কেন এসেছেন? তোমাদেরকে আমি এভাবে ছেড়ে দিতে পারি না। আমাকে তো পেয়েছো, ওদের ছেড়ে দাও। আপনি আমার সাথে মজা করছেন বাবা? আমি যদি এখন ওদেরকে ছেড়ে দেই তাহলে ওরা কি আমাকে তাড়া করবে না? ওরা আমাকে খুঁজে পেলে মেরে ফেলবে না? ওরা আমার প্রপার্টিজ পুড়িয়ে কি ফেলবে না বাবা? আমি ভেবেছিলাম তুমি একজন মানুষ, তুমি আসতে বলেছো, আমি এসেছি। আমার সাথে যা ইচ্ছা করো, কিন্তু ওদেরকে ছেড়ে দাও। শান্ত থাকুন বাবা। আমি আগেই বলেছিলাম সময় থাকতে আমাদেরকে মেরে ফেলো। এটা তোমরা কিভাবে করলে? মুস্তাফা এসেছিল বাবা। এটাই সেই জায়গা, আপনি শিওর? ফোনে তো ওরা এরকম জায়গার কথাই বলেছে। আপনি সবাইকে জড়ো করেছে। ওরা কোথায় আছে? কিউবুক্লুর একটা স্টোরে। কি হচ্ছে ওখানে? তুমি কিভাবে আসলে? তাহলে চলে যাই। জলদি বাঁধন খুলে দাও ভাই, সাবরি আসার আগে আমরা চলে যাই। না দাদা ভাই, এটা করা যাবে না। এতক্ষণে বাবা নিশ্চয়ই চলে এসেছে। আমরা এখানে বাধা অবস্থা অপেক্ষা করবো, এরপর উনি আসলে এরপর মজা দেখাবো। এটা খুব দারুণ বুদ্ধি ভাই। দরজায় দাঁড়ানো লোকদের হাতে পিস্তল আছে। আমাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। বাকি কাজ এখন তোমাদেরকে করতে হবে। তার মানে আমার মতো তোমরাও সবাই মুস্তফার জন্যই বেঁচে গেছো, তাই না? আচ্ছা, মুস্তফার কথা এখন বাদ দিন, আগে এখান থেকে আমরা বের হই। আমার ছেলেদের ডাকো, ওরা আমাদের নিয়ে যাবে। বাবা, ওর সাথে এখন কি করবে? কেউ ছবে না, ও আমার শিকার। কোনো ঝামেলা হলে আমাকে ফোন করবে। ঠিক আছে। আমার অফারের বিষয়ে আপনার মত কি? আমি টাইম নিয়ে একটু ভেবে দেখতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ, এখন আসি তাহলে। ঠিক আছে। মিস্টার জাফর, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। কয়েকদিন আগে আপনি আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন সুরার অবস্থা খুব খারাপ। হ্যাঁ বলেছিলাম। সেই দিন একই সময় একজন মহিলা নাকি আমার বাবাকে ফোন করেছিল। কিভাবে? সেটা তো নিজেও বোঝার চেষ্টা করছি কিভাবে। আপনি কি শিওর? নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। হতে পারে কোথাও ভুল হচ্ছে, কিন্তু যাই হোক, আমি এখন আসি তাহলে। বাই। ওকে বাই।
ওহ, শান্তি মতো একটু বালিশে মাথাও দিতে পারি না, আমার কোনো ব্রেক নেই। ওহ, বাবা আজকে আমার জন্মদিন জানো তো? ও তাই নাকি? তোমার জন্মদিন অথচ আমি জানি না কেন? আমাদের মাথায় এটা হঠাৎ করে আসলো আঙ্কেল। আপনাকে দরকার মুস্তাফা ভাইয়া, সিনানের জন্য বার্থডে পার্টি আয়োজন করতে হবে। আচ্ছা, সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু তোমরা এখন এখানে কিভাবে? আমরা আসলে বাসাতেই ছিলাম, টিচার অসুস্থ তাই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এসো এসো তাহলে। কি? যদিও বলা ঠিক হচ্ছে না, কিন্তু জানতে ইচ্ছে করছে মুস্তফার সাথে এখন কি করব। আমিও ঠিক জানি না সেফের। আয়েশার মুস্তফাকে এখনো দেখা করে? আমাদেরকে আরো সুযোগ দেওয়া উচিত। একদম না। গাড়ি থামাও। আপনি কোথায় যাচ্ছেন বাবা? থামাতে বলেছে। বাবা ভালো একটা জায়গা বের করো, পেলিন আসবে। আমি সেটা জানি স্যার। পেয়ে গেছি, সিরাগান প্যালেস। কেমন? আরে না, এটা খুব একটা ভালো হবে না। মিস পেলিন আসবে, বুঝতে পেরেছো? আমাদের তো হোয়াইট হাউস সিলেক্ট করা উচিত। কোনো রেস্টুরেন্ট হতে পারে? হ্যাঁ, একটা ফেক বার্থডের জন্য আমরা টাকা উড়াবো না। বাবা তাহলে এটা আমরা করব কোথায়? পেয়েছে, এখানেই করব। কি? একদম না। কেন একদম না শুনি? কারণ মেয়েরা ভাববে আমরা অনেক গরিব। সরি ঈসা ভাইয়া। না ভাই, ঠিকই বলেছো, এখানে গরিবই ভাব আছে। এটা তোমার নানুর বাসার মতো না? হ্যাঁ চলো এই পার্টিটা নানুর বাসায় করি। বন্ধু, তুমি তোমার ব্রেনটা একটু খাটাও। এই জায়গাটা ছোট হতে পারে, কিন্তু এতে অন্তরঙ্গতা বাড়বে, সবাই পাশাপাশি থাকবে। যতটাই ছোট ততটাই ভালো। আরে দেখো দেখো দেখো, এখানে অন্তত একজন আছে যে ব্রেইন খাটিয়ে কাজ করছে। খুবই ভালো। এসো। ওই পেলিন এখানে আসবে। হ্যাঁ দারুণ হবে। আরে বাহ, ওর অ্যাটিটিউড দেখো। এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো। ওয়েলকাম ভাই, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। এটা তেমন কিছু না ভাই, বিজনেস অ্যাক্সিডেন্ট। ওয়েলকাম ব্যাক। ঠিক আছে ঠিক আছে। আল্লাহ, সদরুদ্দিন, সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি রোল অর্ডার করব, তোমরা? আমার লাগবে না। ঠিক আছো তুমি? আমরা ঠিক আছি। উমরান আপা, কেকের দায়িত্বটা আপনার, ঠিক আছে? পারবেন তো বানাতে? অবশ্যই পারবো। কি কেক? ফ্রুটস কেক। ফ্রুটস কেক। ফ্রুটস কেক? আচ্ছা ঠিক আছে। বেশি ঝামেলা হলে আমরা বাইরে থেকে নিয়ে আসতে পারি কিন্তু। না না না, ঝামেলার কি আছে, আমি পারবো। ওকে, গুড। কর্নেল। ডেকোরেশন আমার দায়িত্ব, চিন্তা করো না। ঠিক আছে কর্নেল, তবে এটাকে কোনো আর্মি হাউস বানানো যাবে না কিন্তু। কিন্তু পতাকা ছাড়া এটা কি সম্ভব মুস্তফা? তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা এখানে কোনো শুটিং করতে চাই না, আমরা এটা সিম্পলের মধ্যে রাখবো, ঠিক আছে? এসা, তুমি মার্কেটে যাচ্ছ, আর কোক, বাদাম, চীনা বাদাম, চটপটে যা পাও নিয়ে আসবে, ওকে? বাজেটের মধ্যে হলে নিয়ে আসবো। আমি কিন্তু বাজেটের কথা বলেছি। হ্যাঁ ঠিক। এর মধ্যে যা হয় নিয়ে আসবে, হিসাব করে কিনবে। মুস্তফা ভাইয়া, এটা তো 50 টাকা, ভিক্ষুককে দিলেও তো নিবে না। বেশি কথা না বলে এখনই চলে যাও, যাও যাও যাও। তো সিনান, বয়স কত হলো বলো দেখি আমাকে। 9 বছর হতে পারে, অথবা রাউন্ড ফিগার 10। 20 বছর।
কেমন আছো? জি ভালো। মুস্তফা কি আছে? মুস্তফা ভাইয়া, কি হয়েছে? ভালো থাকবেন। তুমি ফ্রি আছো? হ্যাঁ, আসুন। ওয়েলকাম স্যার, ভেতরে আসুন। আমরা এখন চলেই যাচ্ছিলাম। এসো বাচ্চারা, জলদি এসো, অনেক কাজ আছে আমাদের। এসো। কি খবর সিনান? এই তো ভালো বাহরি আঙ্কেল, ওয়েলকাম। বাবা, যাও তোমরা কর্নেল আঙ্কেলকে হেল্প করো। উনি আর আমরা সবাই তোমার জন্য কাজ করছি, তাই না? ওকে, এখন যাও, ওনাকে হেল্প করো। Okay. যাও, প্লিজ আসুন। তুমি তাহলে এসেছো? সেফের, শাবাশ ভাই। তুমি ভয় পাইয়ে দিয়েছিলে। এখন আর ভয়ের কিছু নেই, আমরা এসে গেছি। গেট ওয়েল সুন। থ্যাঙ্কস। বাবা কোথায়? ওনার ছোট একটা কাজ আছে, আসছে। ভেবেছিলাম তোমাকে আমি আর দেখতে পাবো না সেফার। তুমি তো আমাকে দেখোই না। এখন তুমি রেস্ট নাও। থ্যাংক ইউ। মিস লয়ার, আমাদেরকে তোমরা ভয় পাইয়ে দিয়েছিলে। মাঝে মাঝে এমন একটু একটু হয় সিমা, পরে সব বলবো। বাবা আসলে আমরা সবাই একসাথে যাব। ঠিক আছে। ভাই, কেমন ছিল জড়িয়ে ধরাটা? সেফের, হ্যালো। ভালো মানুষটাকে আমরা হারালাম। আমি ঠিক বুঝতে পারছি না, সে আমার সাথে খেলছে নাকি অন্য কিছু। মনে হচ্ছে ব্যাকআপ রাখছে আমাকে, অথবা কোনো কঠিন চাল চেলেছে, নাকি ও চাচ্ছে আমি ওর পেছনে দৌড়াই। ফালতু বকো না। তোমার একটা ওয়েট আছে, আমাদের স্টাইলই এটা ভাই। সারা জীবন আমরা এভাবেই থাকবো, বিক্ষিপ্ত হবে না। কিসের বিক্ষিপ্ত ভাই? তুমি যদি এখন আমাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দাও, আমি বলবো এটা গোলাপের বাগান। বিক্ষিপ্ত? তুমি বিক্ষিপ্ত হয়ে যাচ্ছ, হয়ো না। তোমাকে আবারও বলছি, হয়ো না। তুমি বিক্ষিপ্ত হয়ে যাচ্ছ ভাই। তুমি আমার ছেলেদের খুঁজে বের করেছো, কিভাবে করলে? সেমা ফোন করেছিল, এরপর আমার এক পুলিশ ফ্রেন্ড ফোন সিগন্যালের মাধ্যমে ওদেরকে খুঁজে পেয়েছে, এই আর কি। আচ্ছা আচ্ছা। পৃথিবীতে এখনো আমাদের এমন লোক আছে যারা আমাদেরকে কেয়ার করে। আজকে আমার বার্থডে। ওয়াও, রিয়েলি? হ্যাঁ, তবে ফেক বার্থডে। পেলিন আসবে, জানো তুমি? অনেক খুশি। বাবা কি উপরে আছে? হ্যাঁ আছে, বাহরি আঙ্কেলের সাথে কথা বলছে। তাই? মুস্তফা, আমরা যদি কোনো উপায় খুঁজে পাই, আমি চাইবো তুমি আমাদের সাথে কাজ চালিয়ে যাও।
তাহলে আয়শার কি হবে? তুমি এটা চাও কি চাও না আমাকে বলো। আসলে আমি ওটা চাই, কিন্তু আয়শার কি হবে? একদিন মজনু তার লাইলির কাছে গিয়েছিল। সে উটের উপর চড়ল, উট বাধা দিল, একটু সামনে এগিয়ে গিয়ে আবার পেছনে ফিরে আসলো। মজনু তখন জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি ঘুরলে কেন? উট বলল, এখানে আমার বাচ্চা আছে, তাকে ছেড়ে যেতে পারবো না। মজনু উট থেকে লাফিয়ে তাকে বলল, লাইলিকেও আমি এতটাই ভালোবাসি যতটা তুমি তোমার বাচ্চাকে বাসো। সহকর্মী আমরা হতে পারি না। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার মেয়েকে ভুলে যাবে। আমাদের পৃথিবীটা অন্ধকার মুস্তাফা। আমাদের প্রিয়জনদের দিয়ে ওরা পরীক্ষা করে, একইভাবে আমরাও প্রিয়জনের প্রতি দুর্বল হয়ে পড়ি। এটা তো আমাদের দুজনের জন্য লজ্জাজনক হতে পারে। আমাকে ঘৃণা করেও তোমাকেও ঘৃণা করবে। আমাকে একটু সময় দিন। আয়শাকে এটা বলা সহজ হবে না। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা। তুমি এখানে কি করছো বাবা? আমি দেখতে এসেছি মুস্তফা কেমন আছে। মুস্তফাকে নিয়ে চিন্তা করো না, আমি ওর টেক কেয়ার করছি। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। ইন্টারভিউ কেমন হলো আয়শা? ভালো। কি হয়েছে, তুমি ঠিক আছো? আমার একটা লাইফ আছে। তুমি আসার আগে আমার একটা লাইফ ছিল। এখন আমি কি করেছি? বাবা এসেছে তাই এমন করছো? তোমার জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। এখনো কেন তার অর্ডার মানছো? উনি আমার দরজায় ছিলেন আয়শা, কি বলবো নাকি আমি? আসবেন না? সেটাই বলতে। সবাই ক্রেজি হয়ে গেছে। সাবরির কাছ থেকে কোনো খবর আছে? হ্যাঁ, ব্যাড নিউজ। কিভাবে হলো এটা? দাঁড়াও দাঁড়াও, না বলো না, বলো না আমাকে। এটা নিশ্চয়ই মোস্তফার কাজ, তাই না? হ্যাঁ, জানি না, দরজায় ফেলে রেখে গেছে। আমি জানি এটা নিশ্চয়ই এটা ওর কাজ। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি। ওকে আমি খুন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুন করবো। আমি 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 ওকে শেষ করে ফেলবো। না 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 না, আমি ওর মাথা কেটে মগজ বের করে ফেলবো, এরপর দেয়ালে ঝুলিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, দেয়ালে ঝুলিয়ে রাখবো। আমি ওর মাথা কেটে মগজ বের করে আমার দেয়ালে। সদরুদ্দিন কল করেছে। সাদরুদ্দিন, আপনারও এমন পরিণতি হবে জাফর। একে একে সবাই যাবে,
পারলে আরো লোক জড়ো করুন, যাকে যাকে পারেন সবাইকে নিয়ে আসুন, শুনতে পাচ্ছেন? তোমার গলার স্বর তো বেশ বেড়ে গেছে দেখছি সদরদিন। তোমার সেগুলো আমার হাতে, তোমার লাগবে এটা। ওর রেকর্ডগুলো এখনো আছে না নাজদাত? হ্যাঁ আছে। ওর একটা কপি মুরাদকে পাঠিয়ে দাও। ঠিক আছে। আপনি কি ফ্রি আছেন বাবা? হ্যাঁ সিমা, বসো। আপনাকে আমি কিছু কথা বলতে চাই। বলো, শুনছি। আয়েশা আর মুস্তফার ব্যাপারে। ওদের ব্যাপারটা আমি আগেই জানতাম। কিভাবে তুমি জানতে আর আমাকে সেটা বলনি? আমি জানি আমার ভুল হয়েছে, ভেবেছিলাম এটা আমি হ্যান্ডেল করতে পারবো। যখন বুঝেছি ওরা দুজন একসাথে আছে, মুস্তাফাকে আমি বলেছিলাম ওর থেকে দূরে সরে যেতে। ওরা বলেছিল ওদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু ওরা আমাকে বোকা বানিয়েছে। ওদের ব্রেকআপ হয়নি। আমি অনেকবার ওদের বুঝিয়েছি, কিন্তু ওরা হাল ছাড়েনি। মুস্তাফার এই দিকটা আমার ভালো লাগে। যাই হোক না কেন, কখনো হাল ছাড়ে না। আমাকে মাফ করে দিন বাবা, এমনটা আর হবে না। সীমা শোনো, তুমি অন্যদের মতো ভব ঘুরে না, একটু আলাদা। আমি তোমাকে বিশ্বাস করি, নিশ্চয়ই অন্য ব্যাপার আছে। থ্যাংক ইউ। ফোনটা রিসিভ করি বাবা। বলুন, বলতে থাকুন প্রসিকিউটর। কখন? আগামীকাল 10টা থেকে 12টার মধ্যে? ওকে, থ্যাংক ইউ, রাখছি তাহলে। এটা কেমন জুতা? তুমি কি ফুটবল খেলার জন্য প্রপার জুতাও নিতে পারো না? না ভাই, এটা আমার জন্য না। তুমি যে জুতা পরো সেটা কারা বানায় জানো? চীন, তাইওয়ান, ভিয়েতনামের বাচ্চাদের দ্বারা এগুলো বানানো হয়, যারা প্রতিদিন 20 ঘন্টা 5 টন কাজ করে। এরপর ওরা ওই জুতা তোমাকে 300 থেকে 400 টাকায় বিক্রি করে। আর এই যে দেখো, বাজার থেকে কিনেছি, মাত্র 25 টাকায় কিনেছি। তাতে কি হয়েছে? আমি তো আর বৈষয়িক তহবিলে টাকা দিচ্ছি না। তাছাড়া আমার কারণে আমার দোকানদার ভাইও তার বাড়িতে ভালো মন্দ অনেক খাবার খেতে পারে। এটা তুমি পরো, আমি এতেই ভালো আছি। চুপ থাকো। এসো। কি খবর? এবার তোমরা কাকে পুঁতে ফেলবে? প্রমিস করছি বাবা, এবার আমরা খেলোয়াড়দের মতোই ফুটবল খেলবো। তুমি কি গোলকিপার নাকি? ও গোলের পর গোল খাবে।
এরপরও ড্রিঙ্ক করতে চাইবে। চিন্তা করবেন না বাবা, আমি এগিয়ে আছি, মেকআপ হয়ে যাবে। এগিয়ে আছো? ঠিক আছে, তোমরা খেলো। জি বাবা। সেফের, তোমার সাথে আমার কথা আছে, তুমি থাকো। আমরা যাই। বলুন বাবা। সেফের, সেমার বাবার খুনে আগামীকাল ছাড়া পাবে। সেমা বিষয়টা জানে। আমি চাই না আবেগের বশেও কোনো ভুল করে বসুক। বেইমানটা তাহলে ছাড়া পাচ্ছে? তুমি ওকে নিয়ে আসবে, কিন্তু সেমা যেন না জানে। যেভাবে বলবেন বাবা। এটা আমাদের মধ্যে থাকবে। আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, এখন যাও। কি ব্যাপার? কিছু না। আমাদের নিয়ে উনি ভেতরে মজা করছেন। কিভাবে বললেন এবার কে কাকে পুঁতে ফেলবে? আমাদের সাথে উনি বাচ্চাদের মতো মজা করছেন। উনি আমাদের ভালোবাসেন ভাই, আমাদের উপর কঠোর হতে পারেন। ঠিক বলেছো ভাই। ফাইট। শুনুন, বলেছি তো দিয়ে দেব। মিস্টার ফেরিত, আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। আপনি আসলে কেমন মানুষ বলুন তো? আপনি কি আমার জন্য ঝামেলায় পড়ছেন? ও আল্লাহ। আচ্ছা রাখি, হ্যাঁ কথা হবে। কি খবর? বাবার দেওয়া নেকলেসের কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু ভুলে গেছি। হ্যাঁ সেমা, তুমি তো জানোই সদ্রতিন কয়েকদিন ছিল না, এজন্য ব্যাংকে যেতে পারিনি। হ্যাঁ জানি। তবে আগামীকাল অবশ্যই যাব। আচ্ছা সঙ্গুল, যে ফেরিতের সাথে কথা বললেন সে আপনার ডক্টর ছিল? ডক্টর। ওনাকে আপনি কি দেওয়ার কথা বললেন? কিছু না, উনি কিছু টেস্ট করতে চান, বললেন জরুরি আমার ব্লাড দিতে হবে। আমি বললাম ঠিক আছে, আগামীকাল দেব। বুঝতে পেরেছি, আমি আসি তাহলে। জলদি জলদি, এই ওরা আসছে। কেমন হয়েছে বলো তো? অনেক সুন্দর হয়েছে, তোমরা আসলে দারুণ। দারুণ হয়েছে। আচ্ছা বাকি লোকজন কোথায়? আমি কিভাবে জানবো? কেউ আসেও নি যায়ও নি। এখন কয়টা বাজে? স্টার পারফর্মাররা তো সবসময় লেট করে আসে, তাই ওরা লেট করছে আসতে। এই কেউ তো এখন আসলো না। আমি আসলে জানি না ওরা এটা কিভাবে অর্গানাইজ করেছে। একজনও আসলো না। কেউ আসলো না। দেখো মুস্তাফা, এটা কিন্তু একদম ঠিক হয়নি। কেন, আমি কি করেছি? সিনানোর জন্মদিন নিয়ে মিথ্যা বলেছে। এতে ওর কোনো দোষ নেই আয়শা, ইভান এটা করেছে। আর তুমি এটা চালিয়ে গেছো। কি করব? তুমি ওকে না করতে পারতে? এটা মিথ্যা হলেও সিনান কিন্তু অনেক খুশি হয়েছে। দেখো দেখো, ও পেলিনের আসার অপেক্ষায় বসে আছে। মিস্টার ফেরিত, আমি বের হচ্ছি, কিছু লাগবে? নো থ্যাঙ্কস, আমিও এখন বের হচ্ছি। তাহলে আমি আসি। ওকে বাই। মিস্টার ফেরিত, বলুন। আপনার সাথে একটু কথা বলতে পারি? কি ব্যাপারে? সঙ্গুল উম্মান, আমি হচ্ছি তার লয়ার। কি চান বলুন। সঙ্গুল উম্মান কার ডটার ইন ল সেটা কি আপনি জানেন? জানি, বাহারি উম্মানের। গ্রেট। এই মেডিসিন নিয়ে আমি রিসার্চ করেছি। এটা সেসব মহিলাদের জন্য যারা প্রেগন্যান্ট হতে চায়। প্লিজ দেখুন।
এখন সমস্যাটা হলো ও অলরেডি প্রেগন্যান্ট। সে ভুল করে কিনেছে হয়তো। এই প্রেসক্রিপশনটা কি আপনার? হ্যাঁ, এটা আমার। এখন আমার প্রশ্ন হলো, আপনি একজন প্রেগন্যান্ট মহিলাকে এই মেডিসিন কেন দিয়েছেন? সঙ্গুল তো অলরেডি প্রেগন্যান্ট, তাই না? হ্যাঁ, উনি অবশ্যই প্রেগনেন্ট, কোনো সন্দেহ নেই। আমার মনে হচ্ছে কোথাও কোনো কনফিউশন হয়েছে। সরি, মিস্টেক হয়ে গেছে। আপনি চাইলে আমি আপনাকে আল্ট্রাসোনোগ্রাফির রেজাল্ট দেখাতে পারি। কোনো প্রয়োজন নেই, সত্যিটা বলেছেন, এটাই যথেষ্ট মিস্টার ফেরে। শুধু মনে রাখবেন, এই বাচ্চা বাহারি উম্মানের বংশধর। যদি কোনো ভুল করেন তাহলে অনেক বড় মূল্য দিতে হবে। ও, এই যে আপনার প্রেসক্রিপশন। টেক কেয়ার মিস্টার ফেরিত। থ্যাংক ইউ। যত সব ঝামেলা আমার ভাগ্যে চোটে। কিভাবে চুনিটা পেলেন? ও আল্লাহ, আমি কি করবো এই লোকটাকে নিয়ে? বলেছি দেবো, তারপরও কল করছে। যত সব। সবকিছু এখানেই শেষ না। সিনান, কেউ তো আসলো না এখনো। ওরা কি বাসা খুঁজে পাচ্ছে না? নানুর বাসাতে করলেই মনে হয় ভালো হতো। ওই 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 ওই, কি হয়েছে? বন্ধু, আমরা শেষ। স্কুলের সবাই জেনে গেছে আজ তোমার বার্থডে না। কিভাবে জানলো? ইনফরমেশন পার্টি তুমি তোমার বার্থডে লিখেছো? হ্যাঁ। স্কুলের সবাই সেটা দেখেছে। উফ, ওয়েল ডান মাই স্মার্ট বয়েজ, গুড জব। আমাদের ড্রেস আপনাকে খুব বাজে। পেলিনও কমেন্ট করেছে, সে মিথ্যাবাদীও বলেছে। আমরা একদম শেষ ব্রো। উফ, এখন আমরা কি করব? কি করব এখন? তাহলে বলো তো এখন কি হবে? আমাদের সব পরিশ্রম কি বৃথা যাবে? তাই মনে হচ্ছে। হায় আল্লাহ, কত কষ্ট করে আমি কেক বানিয়েছি। সমস্যা নেই, আমরা সবাই খেয়ে ফেলবো। এগুলো কোনো ব্যাপার না। এখন বাদ দাও তো, নেক্সট টাইম ঠিক হবে, ঠিক আছে? ওরা আমার সত্যিকারের বার্থডেতেও এখন আসবে না। কি বলছো? কেন ওরা আসবে না? ওরা এখানে অবশ্যই আসবে। এখন সবাই এটা ঠিক করুন। এদিকে পাস করো, ওইদিকে ওইদিকে পাস করো, পাস করো, এদিকে 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 এদিকে, ধরো ধরো ধরো, আরে ধরো, আরে এদিকে এদিকে, ওইদিকে ওইদিকে। এদিকে এসো, এদিকে এসো একবার। তোমার জায়গায় যাও, যাও। কিন্তু ভাই, প্রত্যেকটা গোল একই জায়গা থেকে দিতে পারে না। তুমি আমাদের ডিফেন্সে সাহায্য করছো না কেন? হ্যাঁ, আমি একজন অ্যাটাকিং মিডফিল্ডার, লুকানো হাতিয়ার। এত বেশি লুকানো যে বলও স্পর্শ করতে পারো না। ভাই, তুমি বরং রাইটে যাও। রাইটের ছেলেটা দুর্বল, এই সুযোগটা আমরা নিতে পারি। নীতির দিক থেকে আমি রাইটে যেতে পারি না, লেফট ব্যাক বা লেফট উইং এ রাখো, আর সেখানেই আমি দৌড়াচ্ছি। আমাদের স্কোর কত জানি না, 9 এর পর থেকে আমি কাউন্ট করিনি। 14-1। আর একটু হলে তো এই গোলটা আমরাই পেয়ে যেতাম। ওই লোকটা কুকুরটাকে পিষে ফেলেছে। এই
পালাচ্ছে পালাচ্ছে দাঁড়াও এই দাঁড়াও দাঁড়াও! সেফের কুকুরটা এখনো বেঁচে আছে, ওকে এভাবে আমরা মরতে দিতে পারি না ভাই। ঠিক আছে ভাই, তুমি ওর খেয়াল রাখো। আমি ওই বদমাসটাকে ধরতে যাচ্ছি। ওটা আমাকে দাও দাও। আচ্ছা ওই স্পোর্টস কারের পেছনে যান, জলদি। তাসকাফা একটা গাড়ি নিয়ে এসো ভাই। ঠিক আছে ভাই। ওকে বাঁচাতে হবে। শান্ত হও বন্ধু, তোমাকে আমরা বাঁচাবো।